মানুষের মুখে মুখে একটা কথা শুনতাম যে পরের জন্য কুয়া খুঁদলে ওই কুয়ায় নিজেরই পড়তে হয়। বর্তমান আওয়ামী লীগের দশা হয়েছে তাই। কারণ আওয়ামী লীগ চেয়েছিল বিএনপির নাম নিশানা, জামাতের নাম নিশানা, হ্যাঁ মানে অন্য অন্য রাজনৈতিক দল যারা আছে তাদের নাম নিশানাই থাকবে না, শুধু আওয়ামী লীগ ছাড়া মানে কেউই থাকবে না। এখন দেখেন কি একটা অবস্থা হলো, এখন আওয়ামী লীগের নামই বাংলাদেশ থেকে মুছে যাবে বর্তমানে যে পরিস্থিতি, ঠিক আছে। কারণ লাস্টে ক্ষমতাচ্যুত হয়ে প্রধানমন্ত্রী এদেশ ছাইরা পালায়া গেলেন গা, হ্যাঁ। আর 50 বছর 100 বছরে আওয়ামী লীগ আমার মনে হয় না আর ক্ষমতায় আসবে বাংলাদেশে, হ্যাঁ। তাহলে অন্যের জন্য কুয়া খুঁদলে হ্যাঁ ওই কুয়ায় নিজেরই পড়তে হয়, হ্যাঁ। এই জন্যই হাদিসে একটা কথা আছে যে আল্লাহ ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না, হ্যাঁ। আপনি হাতে ক্ষমতা পেয়েছেন বলেই যে ক্ষমতার অপব্যবহার করবেন, সময় কিন্তু সবার এক সমান যায় না। সময় এক সময় আপনার ভালো যাবে, এক সময় অন্যের ভালো যাবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। আর এই সমস্ত জিনিসগুলাই মাথা রেখে সবারই চলতে হয়, হ্যাঁ। আপনারা মানে ক্ষমতা হাতে পেলে আর কাউকে পাত্তা দেন না, হ্যাঁ। বাংলাদেশে এই দুইটি রাজনৈতিক দলকে আমি বলি, বিএনপি হোক কিংবা আওয়ামী লীগ হোক, হ্যাঁ। বাংলাদেশের জনগণ কিন্তু দুইটা রাজনৈতিক দলকে বেশি পরিমাণে চিনে, হ্যাঁ। কিন্তু দুইটা রাজনৈতিক দলই আমাদের মানে ক্ষমতায় গেলে আর নামতে চায় না। আমার কথা হলো আমরা 5 বছর পর পর সাধারণ নাগরিক হিসাবে যাকে মন চায় ভোট দেব, যেই দল মন চায় সেই ক্ষমতায় আসবে, আমার কোনো দুঃখ নাই। কিন্তু 5 বছর পর পর কেন সাধারণ জনগণের রক্ত দিয়ে তারপরে গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে হয়, হ্যাঁ। এই জন্য ক্ষমতার অপব্যবহার কেউ করবেন না। ক্ষমতা আল্লাহ তাআলা দেন, আল্লাহ তাআলা যাকে খুশি এই দুনিয়াতে সম্মানিত করেন, যাকে খুশি তাকে বেইজ্জতি করেন, ঠিক আছে। এটা মাথায় রেখে সবাইকে চলতে হবে।